বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্রমশই সে দেশে অত্যাচার বেড়ে চলেছে মৌলবীদের। হিন্দুদের ওপরে চলছে লাগাতার নির্যাতন। একই সঙ্গে বিগত কিছুদিনে সে দেশে জানের শেষ হওয়ার ঘটনাও বাড়ছে, সেখানে হিন্দুদেরকে জানে শেষ করা হচ্ছে। এছাড়াও সে দেশে ক্রমাগত চলছে হিন্দু থেকে মুসলিম করার কাজ, অর্থাৎ হিন্দুদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে। এই প্রতিবেদনে সেই রকমই এক মহিলার বক্তব্য আপনাদেরকে শোনাবো, যাকে হিন্দু থেকে মুসলিম করা হয়েছে। ওই মহিলার নাম আসমা শিকদার। চলুন হিন্দু ও মুসলিম ধর্ম সম্পর্কে কি বলছেন ওই মহিলা শোনাবো। আমি যখন হিন্দু ছিলাম তখন অনেক বেপরোয়াভাবে চলাফেরা করতাম। আমার ধর্মের কোনো ভয় ছিল না, কেননা আমার রবের প্রতি তখন আমার ভয় ছিল না, কোনো পাপ ছিল না ওই ধর্মে। যে কোনোভাবে চলাফেরা করা যেত সেই ধর্মে। কিন্তু ইসলাম ধর্ম কত সুন্দর একটা ধর্ম, যে ধর্মে আল্লাহ নামাজ রোজার মতো পর্দাকেও ফরজ করেছেন। আমার এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগতো এবং আমি খুবই খুশি যে ইসলাম ধর্মের মতো এরকম সুন্দর এবং সুশীতল শান্তির একটা ধর্ম আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে ধর্মে আসার সুযোগ করে দিয়েছেন আমার রব। সেজন্য আমি অনেক অনেক বেশি খুশি, যা আমি বলে বোঝাতে পারবো না। যে আমি মৃত্যুর আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, এজন্য আমি খুবই আনন্দিত। শুনলেন তো মহিলার বক্তব্য। তিনি নিজেই বলছেন যে হিন্দু ধর্মে থাকাকালীন তার কোনো ভয় ছিল না। উল্লেখ্য যে প্রায়ই বাংলাদেশে ধর্ম পরিবর্তনের একের পর এক প্রমাণ সামনে আসছে। যেমন বাংলাদেশের আরও এক ভিডিওতে প্রকাশ্যে এক যুবককে ধর্ম পরিবর্তন করতে দেখা গিয়েছে। তাকেও হিন্দু থেকে মুসলমান বানানো হয়েছে। সেই ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। আজকে এখন আমরা ওই ছেলেটা কোথায়? আসো, তোমাকে কেউ ফোর্স করে নেই তো? আচ্ছা, কি নাম তোমার? এখন বাবলু। আচ্ছা, এটা মাথা নাম চেঞ্জ করতে চাও না এটা রাখতে চাও? বলো বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইবাদত করার আর কোনো মালিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চয়েস করছো? আমি নিয়ে আলোচনা করছি অফিসে, তো একজন আমার নাম জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালামের নাম পছন্দ করেছে। আল্লাহু আকবার। এত শরীফ একজন নবী, সুবহানাল্লাহ। এত ঠান্ডা। চিনেন তো ওনাকে? জি জি। ওনার ছেলের নাম কি? কে দিছে নাম? কে দিছে? ইয়া ইয়াহয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার সবচেয়ে বড় লকব হলো মরিয়ম আলাইহিস সালামের, তিনি ছিলেন গার্ডিয়ান। একজন নারীর কথা কোরআনে বারবার আল্লাহ বলেছেন, একজন নবীর কথা আনেন নাই মায়ের কথা ছাড়া। তিনি কে? ঈসা ইবনে আল্লাযী আহসানাত ফুরজাহা, যার চরিত্রের সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ। এই মরিয়ম আলাইহিস সালামের একমাত্র গার্ডিয়ান ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। অত্যন্ত বড় মাপের নবী। আল্লাহ তাকে জাকারিয়া আলাইহিস সালামের মতো কবুল করুন। আমিন। আপনারা এই ছেলেটার দিকে খেয়াল রাখবেন, যাতে করে তোমার আব্বা মা আছেন? হাতে একটু সমস্যা আছেন, ওনাদেরকে দাওয়াত দিও। হাতে একটু সমস্যা আছে, আল্লাহ ভালো করে দিন। আমরা বলি আমিন। দেখলেন কিভাবে সকলের সামনে একজন হিন্দুকে ধর্ম পরিবর্তন করে বানানো হলো মুসলমান। ওই যুবকের নাম বাবলু।
আর ধর্মান্তরিত করার পর তার নাম হলো জাকারিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাকে কেউ ফোর্স করেনি তো, তখন ওই যুবক উত্তরে বলছে না, অর্থাৎ তাকে কেউ ফোর্স করেনি। কিন্তু তারপরেও অনেকে প্রশ্ন তুলছেন, বাংলাদেশে বর্তমানে হিন্দুদের যা অবস্থা, তাতে ওই যুবককে যদি কেউ ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিয়েও থাকে, তাহলে কি সেটা প্রকাশ্যে বলার সাহস তিনি দেখাবেন? সঙ্গে ওই যুবকের একটি হাতে সমস্যাও রয়েছে। এই পরিস্থিতিতে ওই যুবক মুখে এই কথা বললে হয়তো তার জীবন নিয়ে সংশয় হতে পারে, তাই তিনি ধর্ম পরিবর্তন করেছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। সেখানে দেখা যাচ্ছে যে লাগাতার হিন্দুদেরকে বেছে বেছে জানে শেষ করা হচ্ছে। দীপুচন্দ্র দাস, তাকে পর্যন্ত আপনারা দেখেছেন যে কিভাবে জানে শেষ করা হয়েছে। আর এবার এই জানে শেষ করার পাশাপাশি ধর্ম পরিবর্তন করা হচ্ছে, মৌলবাদীদের অত্যাচার সেখানে বাড়ছে। বিগত বেশ কয়েকদিন ধরে ধর্ম পরিবর্তনের কাজ চলছে। এই প্রতিবেদনে আপনাদেরকে সেই রকমই দুটো ঘটনার কথা বললাম। আরও একবার আপনাদেরকে শোনাবো সেই মহিলার কথা, যিনি আগে ছিলেন হিন্দু, তাকে মুসলিম করা হয়েছে। মহিলার নাম আসমা সিকদার। তিনি বলছেন যে তিনি যখন হিন্দু ধর্মে ছিলেন তখন তার কোনো রকম কোনো ভয় ছিল না। শোনাবো তার কথা। আমি যখন হিন্দু ছিলাম তখন অনেক বেপরোয়াভাবে চলাফেরা করতাম। আমার ধর্মে কোনো ভয় ছিল না, কেননা আমার রবের প্রতি তখন আমার ভয় ছিল না, কোনো পাপ ছিল না ওই ধর্মে। যে কোনোভাবে চলাফেরা করা যেত সেই ধর্মে। কিন্তু ইসলাম ধর্ম কত সুন্দর একটা ধর্ম, যে ধর্মে আল্লাহ নামাজ রোজার মতো পর্দাকেও ফরজ করেছেন। আমার এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগতো এবং আমি খুবই খুশি যে ইসলাম ধর্মের মতো এরকম সুন্দর এবং সুশীতল শান্তির একটা ধর্ম আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে ধর্মে আসার সুযোগ করে দিয়েছেন আমার রব। সেজন্য আমি অনেক অনেক বেশি খুশি। এবার আপনাদেরকে এক যুবককে দেখাই, যার নাম বাবলু। তাকে জোর করে মুসলমান বানিয়ে তাকে করা হয়েছে জাকারিয়া। দেখুন আজকে এখন আমরা, ওই ছেলেটা কোথায়? আসো। তোমাকে কেউ ফোর্স করে নেই তো? আচ্ছা, কি নাম তোমার? এখন বাবলু। আচ্ছা, এটা মাথায় নাম চেঞ্জ করতে চাও না এটা রাখতে চাও? বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইবাদত করার আর কোনো মালিক নেই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।